করছি। আসলে আজকের সংলাপে মূলত বিগত দিনগুলোতে যে সকল বিষয় অমীমাংসিত ছিল সেগুলি নিয়ে আজকে আলোচনা হওয়ার কথা ছিল। আজকে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে সেটা হলো প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ প্রসঙ্গ। আমরা বরাবরের মতো বলেছি যে আমাদের অতীতের অভিজ্ঞতা, অতীতের যে আমাদের এক্সপিরিয়েন্স, সেখান থেকে আমরা চাই যে বাংলাদেশ যেন আবার কখনো স্বৈরতন্ত্রের পথে ঝুঁকে না পড়ে, সেই জায়গাটাকে আমরা ইনশিওর করতে চাই। আমাদের দলের পক্ষ থেকে আমরা বলছি যে প্রধানমন্ত্রী পরপর দুইবারের বেশি যেন ক্ষমতায় না থাকেন। পরপর 2 মেয়াদে তিনি ক্ষমতায় থাকবেন, এরপরে তৃতীয় মেয়াদে তিনি ক্ষমতায় থাকতে পারবেন না। মূলত এই জায়গাটাতেই আমরা আছি। আজকের আলোচনায় মেয়াদের ব্যাপারে হয়তো কারো দ্বিমত থাকতে পারে। মেয়াদ যদি কোনো কারণে প্রধানমন্ত্রী পূরণ করতে না পারেন, সেই জায়গাটাতে নানা রকম ব্যাখ্যা, বিতর্ক, যুক্তি পাল্টা যুক্তি সামনে আসছে। একটা পর্যায়ে প্রায় সবগুলো রাজনৈতিক দল সময়সীমার মধ্যে চলে আসছেন যে 10 বছর সময়সীমা নির্ধারণ করা, ফিক্সড করা যায় কিনা। এই জায়গাটাতে প্রায় দল একমত হয়েছে। তবে কোনো দল এটার সঙ্গে রিলেটেড আরো কিছু বিষয় আছে, যেমন এনসিসি গঠন একটা বিষয়, যেমন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রতিষ্ঠা একটা বিষয়, যেমন একই ব্যক্তির দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন, এটা একটা বিষয়। এই রিলেটেড বিষয়গুলোকে প্যাকেজের আওতায় এনে একসঙ্গে সমাধানের পর্যায়ে আসা যায় কিনা, সেই জায়গাটাতে আলোচনা ঝুলে আছে। আগামী 2 দিন আলোচনা মুলতবি থাকবে, বন্ধ থাকবে। প্রত্যেক দল যেন নিজ নিজ রাজনৈতিক ফোরামে, দলীয় ফোরামে বিষয়গুলো ডিসকাশন করে আসতে পারে, এরকম একটা সুযোগ, এরকম একটা ক্ষেত্র তৈরি করার জন্য মূলত আরো একটু সুযোগ দেওয়া হচ্ছে রাজনৈতিক দলগুলোকে। এই ছিল আজকে মোটামুটি বিষয়। ধন্যবাদ সবাই। আরেকটাবার বলে দেন, পরিচয় পর্ব। জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি বলছি। মেয়াদ নিয়ে আমাদের অবস্থান 2 বছর, 2 মেয়াদ না বছর